সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি ইসলামিক গল্প বলবো, যেখানে গল্পটির নাম বলা হচ্ছে মদিনায় হিজরতের পথে। বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এবং তার পিতা হতেও বর্ণনা করেছেন যে একদা আজেব রাদিয়াল্লাহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আবু বকর, যে রাতে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে হিজরতের উদ্দেশ্যে সফর করেছিলেন, সে রাতে আপনারা কি করেছিলেন আমাকে একটু অবহিত করুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা একদিন এক রাত পথ চলার পর যখন দ্বিপ্রহর হলো এবং পথঘাট এমন শূন্য হলো যে কাউকে চোখে দেখা যাচ্ছিল না, এমন সময় একটি লম্বা পাথর আমাদের নজরে আসলো। তার পাশে যথেষ্ট ছায়া ছিল, সেখানে রোদ পড়তো না। আমরা সেখানে অবতরণ করলাম এবং আমি নিজ হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য কিছু জায়গা সমান করলাম, যাতে তিনি শয়ন করতে পারেন। এরপর একটি চাদর বিছিয়ে দিয়ে তাকে বললাম, হে আল্লাহর রাসূল, আপনি ঘুমান, আমি আপনাকে পাহারা দিচ্ছি ও সব দিক খেয়াল রাখছি। তিনি ঘুমিয়ে পড়লে আমি বের হয়ে চতুর্দিক থেকে তাকে পাহারা দিতে থাকলাম। তাকে পাহারা দেওয়ার সময় হঠাৎ দেখি একজন মেষচারক আমাদের ন্যায় বিশ্রাম নেওয়ার জন্য পাথরটির দিকে অগ্রসর হচ্ছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, তোমার বকরিগুলিতে দুধ আছে কি? সে বলল, হ্যাঁ। আমি বললাম, তুমি কি আমাদের জন্য দহন করবে? সে বলল, হ্যাঁ। অতঃপর সে একটি বকরি ধরে এনে একটি পাত্রে সামান্য দুধ দহন করলো। আমার নিকট একটি পাত্র ছিল যা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এনেছিলাম, যেন তা দিয়ে তিনি তৃপ্তি সহকারে পানি পান করতে এবং উজু করতে পারেন। অতঃপর আমি দুধ নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে তাকে ঘুম থেকে জাগানো ভালো মনে করলাম না। কিছুক্ষণ পর তাকে জাগ্রত অবস্থায় পেলাম। তখন দুধ ঠান্ডা করার জন্য তাতে পানি মিশালাম, ফলে দুধের নিম্নভাগ পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, পান করুন। তিনি পান করলেন। এতে আমি খুব সন্তুষ্ট হলাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, আমাদের রওনা হওয়ার সময় হয়েছে কি? আমি বললাম, হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, সূর্য ঢলে যাওয়ার পর আমরা রওনা হলাম। এদিকে সুরাকা ইবনু মালিক আমাদের অনুসরণ করছিল। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নিকটে শত্রু এসে পড়েছে। তিনি বললেন, চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। তওবা 40। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাকার জন্য বদদোয়া করলেন, ফলে তার ঘোড়াটি তাকে নিয়ে শক্ত মাটিতে পেট পর্যন্ত দেবে গেল। তখন সুরাকা বলল, আমার বিশ্বাস তোমরা আমার জন্য বদদোয়া করেছ। তোমরা আল্লাহর নিকট আমার জন্য দোয়া করো, আল্লাহ তোমাদের সাহায্যকারী হবেন। আমি তোমাদের নিকট অঙ্গীকার করছি যে তোমাদের অন্বেষণকারীদেরকে অর্থাৎ শত্রুদেরকে আমি ফিরিয়ে দিব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করলে সে মুক্তি পায়। অতঃপর যার সাথে সুরাকার দেখা হয়েছে তাকেই সে বলেছে, আমি তোমাদের কাজ সেরে এসেছি। এদিকে তারা কেউ নেই। এমনি ভাবে যার সাথেই তার সাক্ষাৎ হতো তাকে সে ফিরিয়ে দিত। এটি বুখারী হাদিস ৩৬১৫ থেকে নেওয়া, মুসলিম হাদিস ২০০৯, মিশকাত হাদিস ৫৮৬৯, ফাজায়েল ও শামায়েল অধ্যায় মুজিজা অনুচ্ছেদ থেকে সংকলন করা হয়েছে। ভিউয়ার্স, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার কিছু বিষয় আছে। মূলত যে বিষয়গুলো আছে সে বিষয়গুলোর মধ্যে আমরা বলতে পারি, এখানে মূলত সর্বক্ষেত্রে যথাযথভাবে নেতার আনুগত্য করা, প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত থাকা, তবে সেই নেতা যেন সৎ এবং ইসলামিক পন্থায় হয়ে থাকে। এরপর বিশেষ ক্ষেত্রে মহৎ ব্যক্তিগণকে ঘুম থেকে না ডাকা, বিচক্ষণতার পরিচয় এটি একটি। এরপর যে কোনো বিপদে একমাত্র মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা রাখা, সৃষ্টিকর্তার প্রতি আস্থা বিরাজমান রাখা। এরপর আমরা বলতে পারি, আল্লাহ তাআলা শত্রু বা জালেমদেরকে অনেক সময় প্রকাশ্যে লাঞ্ছিত করে থাকেন। এই বিষয়গুলো আমরা জানতে পারলাম। শান্ত ভিউয়ার্স, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন।